আপনি যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন, যদি আপনার শুধুমাত্র ভার্বের সমস্যা থাকে কিভাবে ভার্ব ও টেন্স পরিবর্তন করতে, তাহলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন। আর যদি আপনি শুরু থেকে ন্যারেশনের ভিডিও দেখতে চান বা বুঝতে চান, তাহলে আমাদের আগের দুইটা ভিডিও অবশ্যই আপনি দেখে আসবেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। দিস ইজ আলমগীর হোসেন। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ন্যারেশনের তৃতীয় পর্ব নিয়ে কথা বলবো। এর আগের দুইটা ভিডিওতে আমি ন্যারেশনের ফার্স্ট ভিডিওতে ন্যারেশনের বেসিক সম্পর্কে ব্যাখ্যা দিয়েছি। নাম্বার 2 তে হাউ টু চেঞ্জ পারসন, কিভাবে পারসন পরিবর্তন করতে হয় সেই বিষয় নিয়ে তুলে ধরেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হাউ টু চেঞ্জ ভার্ব, দ্যাট মিন্স কিভাবে ভার্ব পরিবর্তন করতে হয়। আমরা যেখানে জানি হাউ টু চেঞ্জ টেন্স, কিভাবে টেন্সের পরিবর্তন করতে হয়। ভার্ব অবলিক টেন্স, এই পরিবর্তনটা আমি আপনাকে খুব সহজে একদম সিম্পল ওয়েতে দেখে দেব। তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে ন্যারেশনের ভার্বের পরিবর্তন করতে হয়। আমরা জানি, দেখেন এখানে বলছি প্রথমে বিয়ন থাকলে বিটু হবে। প্রশ্ন হতে পারে ভাইয়া বিয়ন কি আর বিটু কি? আমরা জানি ভার্বের তিনটা রূপ, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এটিকে আমরা বলি বি1, বি2, বি3। বিয়ন মানে প্রেজেন্ট ফর্ম, বি2 মানে পাস্ট ফর্ম, বি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। মাথায় রাখবেন বিয়ন থাকলে বিটু হবে, বিটু থাকলে হ্যাড প্লাস বি3 হবে। দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হবে, পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এমিজার থাকলে অজয়ার হবে, অজয়ার থাকলে হ্যাভ বিন হবে, হ্যাভেস থাকলে হ্যাড হবে। একটা হেড থাকলে আপনাকে দুইটা হেড লিখতে হবে। এটা নিয়ে অনেকেই সন্দিহান বা অনেকেই সংকুচিত আছেন, আমি বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিব। মাথায় রাখবেন একটা হেড থাকলে আপনাকে দুইটা হেড লিখতে হবে। আবারও বলছি, শ্যাল উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাইট থাকলে মাইট হবে, শুড থাকলে শুড হবে, উড থাকলে উডেই হবে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আপনার যদি ভার্বের সমস্যা থাকে, অবশ্যই আমাদের স্ট্রাকচারটা বা এই প্যাটার্ন গুলো আপনি মুখস্থ করে নেবেন। তাহলে চলুন এই সম্পর্কিত দুটা উদাহরণ দেখে নিই আমরা। প্রথমে এখানে বলা আছে, হি সেড টু মি মাই হ্যান্ডরাইটিং ইজ বেটার দেন ইয়োর্স। চলেন আমরা এই বাক্যটাকে সমাধান করব। আবারও বলছি, আপনি যদি প্রথম ন্যারেশন দেখে থাকেন, এই ভিডিওটা আপনি কিচ্ছু বুঝবেন না। আমাদের আগের দুইটা ভিডিও আপনি অবশ্যই দেখে আসুন। তাহলে চলুন, এখানে বলা আছে হি, আমরা লিখবো হি। সেড টুর পরিবর্তে আমরা আগের ভিডিওতে কি বলেছিলাম? টোল্ড বসে টোল্ড, এই লিখলাম মি। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লিখবো দ্যাট। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এবার আসেন পরিবর্তন। মাই, মাই কোন পারসন? আমরা জানি ফার্স্ট পারসন ইনভার্টেড কমার ভিতরে ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী মাই ফার্স্ট পারসন, সাবজেক্ট হচ্ছে হি। আমরা জানি বক্সে পড়েছিলাম মাই, আই মি মাই, আমরা পড়েছিলাম মাই হচ্ছে 3 নাম্বার। মাই গিয়ে কাকে ধরছে? হিকে। তাহলে হিরো লিখবো 3 নাম্বার, হি, হিম, হিস। এই বিষয়গুলো আমরা আগের ভিডিওতে দেখে এসেছি। তাহলে চলেন, হির 3 নাম্বার কি? আমরা এখানে লিখবো হিস। হ্যান্ডরাইটিং, হ্যান্ডরাইটিং হবে হ্যান্ড রাইটিং, হ্যান্ড রাইটিং। অ্যামিজার থাকলে অজয়, এই যে আমরা মাত্র বলেছি ইজ থাকলে ওয়াজ অথবা ওয়ার, তাহলে হ্যান্ড রাইটিং এর উত্তর হবে ওয়াজ। তারপর লিখবো বেটার, তারপর লিখবো দেন ইউজ। ইউজ কোন পারসন? আপনি গেস করেন ইউজ কোন পারসন। যদি না বুঝতে পারেন, আমাদের আগের ভিডিওটা দেখে আসুন। ইউজ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন অবজেক্ট মি কে ধরবে। তাহলে ইউজ কত নাম্বার? আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম ইউজ, ইউ, ইউ, ইউর, ইউরসেলফ, ইউজ। ইউজ ছিল 5 নাম্বার, তাহলে ধরছে কাকে? মিকে। তাহলে মিরও লিখবো 5 নাম্বার। মির 5 নাম্বারটা কি? আই, মি, মাই, মাইসেলফ, মাইন। মাইন হচ্ছে 5 নাম্বার। সো আমাদের এখানে উত্তরটা হবে এম আই এন ই, মাইন। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? প্রশ্ন বলেছিল হি সেড টু মি মাই হ্যান্ড রাইটিং ইজ বেটার দেন ইউরস। উত্তরে বলতেছে হি টোল্ড মি দ্যাট হিজ হ্যান্ড রাইটিং ওয়াজ বেটার দেন মাইন। আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি। চলুন আরেকটা উদাহরণ দেখে নিই। এখানে কি বলছে আমাদের জন্য? she told me I killed myself for yours. সে আমাকে বললো I killed myself for yours। তাহলে আনসারটা আমরা বলতে পারি, she আছে এখানে she হবে, told থাকলে told ই হবে, me আছে এখানে me, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এখানে লিখবো দ্যাট। আই কোন পারসন? ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কেন? she। আই হচ্ছে 1 নাম্বার, শির 1 নাম্বার কি হবে? she। এবার আসেন কিল্ড, কিল কি বিয়ন নাকি বিটু? দ্যাট ইজ প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম? তাহলে আমরা জানি পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম থাকলে উত্তর কি হবে? হ্যাড প্লাস বিথি, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এখানে লিখবো হ্যাড। কিল্ডের ভিত্তি কি হবে? কিল্ডের ভিত্তি কিল্ডি হবে। আমরা জানি ইডি যুক্ত শব্দগুলার পাস্ট ফর্ম যা, পাস্ট পার্টিসিপল ফর্ম তা। আবারও বলছি, ইডি যুক্ত শব্দগুলার
পাস্ট ফর্মও যা পাস্ট পার্টিসিপল ফর্মও তা, দ্যাট মিন্স বি2 যা বি3ও। তাহলে কিল মাইসেলফ কোন পারসন? আমরা জানি ফার্স্ট পারসন কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। তাহলে মাইসেলফ এসে ধরবে কাকে? শিখে। মাইসেলফ কত নাম্বার? আমরা কাউন্ট করি, আই, মি, মাইসেলফ হচ্ছে 4 নাম্বার। এই বিষয়টা আমরা আগের ভিডিওতে স্পষ্ট করে দেখিয়েছি। মাইসেলফ 4 নাম্বার, ধরছে কাকে? শিখে। তাহলে শির কয় নাম্বার লিখবো? 4 নাম্বার। দ্যাট মিন্স এটা হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম। তাহলে দেখেন মাইসেলফ ফার্স্ট পারসন, সাবজেক্ট শিখে ধরেছে, মাইসেলফ 4 নাম্বার রিফ্লেক্সিভ ফর্ম। তাহলে শিরও 4 নাম্বার রিফ্লেক্সিভ ফর্ম হবে, শি, হারসেলফ। তাহলে আমাদের আনসারটা হবে এখানে হারসেলফ। এই লিখলাম হারসেলফ। এবার আসেন ফর আছে, ফর ইউরস কোন পারসন? সেকেন্ড পারসন। কাকে ধরবো? অবজেক্ট হচ্ছে মি। তাহলে ইউরস কত নাম্বার? আমরা কাউন্ট করি, ইউরস হচ্ছে ডাবল পজিটিভ ফর্ম একটা, কাউন্ট করি, ইউর, ইউরসেলফ, ইউরস হচ্ছে 5 নাম্বার। ধরছে কাকে? মিকে। তার যাকে ধরবে তারও 5 নাম্বারটা হবে। মির 5 নাম্বারটা কি? আই, মি, মাইসেলফ, মাইন। এখানে উত্তরটা হবে আমাদের কাছে MINE, মাইন। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়াও বলি, আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি। আপনি যদি এসএসসি বা এইচএসসি যে লেভেলের স্টুডেন্ট হন না কেন, এসএসসি ম্যাথ অর ইংলিশ, এইচএসসি ইংলিশ, আপনার যে কোনো টপিকের বা যে কোনো অনুশীলনের সমস্যা আমাদেরকে জানান, আমরা আপনার চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।